দেশে চলমান পরিস্থিতি চলছে, একটা অস্থিরতা বিরাজমান, সেটা যেন দূর হয়ে যায়। যেই ক্ষমতায় আসুক না কেন, দেশ যেন ভালো থাকে, সবাইকে সম্মান দেওয়া উচিত। মায়ের কাছে আসলে একটাই চাওয়া, দেশের যে বর্তমান পরিস্থিতি, তো সবাই যেন মিলেমিশে সুখ শান্তিতে থাকতে পারি, এটাই আর কি একমাত্র চাওয়া। বান্ধবীর জন্য মন থেকে সবসময় প্রে করি মায়ের কাছে যেন স্বামী সন্তান নিয়ে ভালো থাকে। সবার জন্য চাওয়া যেন দেশে মঙ্গল হোক, যে অস্থিতিশীলতা দেশ স্থিতিশীল হোক, সবার কাছে এটাই চাওয়া আমার কাছে। এবং তারা আমাদেরকে এই পূজাকে সারা বিশ্বে যারা ছড়িয়ে দিচ্ছে সেটা ওনাদের ব্যাপার, ওনাদের মন মানসিকতা, ওনারা কেন এরকম করেছে আমরা জানি না। আসলে এটা ঠিক না, যেই ক্ষমতায় আসুক না কেন, দেশ যেন ভালো থাকে, সবাইকে সম্মান দেওয়া উচিত। ওনাদের জায়গায় আমরা যেতে পারবো না, ওনাদেরকে সম্মান দেওয়া উচিত। সবাই সবার জায়গা বেশ, ঠিক আছে, সবাই চেষ্টা করে, কিন্তু তারপরও মানে এগুলা ঠিক না, আমার মতে এগুলা ঠিক না। অনেক ভালো লেগেছে, আমরা জগন্নাথ হলে অঞ্জলি নিয়েছি, ঢাকেশ্বরী মন্দিরে আসলাম, খুব ভালো লাগছে। গত পরশু আমরা শাঁখারী বাজার পূজা দেখেছি, সকালে আমরা সবাই মিলে একসাথে অঞ্জলি নিলাম। আমি, আমার হাজবেন্ড, আমার দুটা বাচ্চা, আমার বাবা আছেন, তারপর আমার ভাই বোন সবাই মিলে আসছি আমরা। এই মুহূর্তে আসলে আমাদের সবারই একটাই চাওয়া যে আমাদের দেশে চলমান পরিস্থিতি চলছে, একটা অস্থিরতা বিরাজমান, সেটা যেন দূর হয়ে যায়। আমাদের দেশে আমরা সবাই যেন সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারি, এটাই এই মুহূর্তে প্রার্থনা সবার। আমার অনুমান করি যে 1000-এর উপরে মানুষ এখানে এসেছে আজকে, এবং প্রতিদিনই হাজার ভক্ত মানে এখানে আসেন এবং তারা তাদের পূজা অঞ্জলি দিয়ে যান। আমরা চাই মায়ের কাছে যে আমরা সারা বিশ্বের মানুষ যেন সমস্ত অশান্তি থেকে দূরে থেকে, সমস্ত বিভেদ থেকে দূরে থেকে শান্তিতে পূর্ণ থাকে, তাদের সংসার ধর্ম সব কিছু যেন পূর্ণ শান্তি বিরাজ করে। এই আমার সমস্ত অমঙ্গল যেন দূর হয়ে যায়, সমস্ত অসুবিধা, সমস্ত বিঘ্ন আছে যা সব যেন নস্যাৎ হয়ে যায় এবং সকলে শান্তি লাভ করেন। নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজা হয়, সেই সন্ধি পূজায় বলি হয় এবং সেটা রামচন্দ্র তার সীতা উদ্ধারের জন্য মায়ের পূজা করেছিলেন। সেটা এই সন্ধিক্ষণে সেখানে রাবণ বধ হয়েছিল, মহিষাসুর এই সন্ধিক্ষণে বধ হয়েছিল এবং তিনি মা একটা মূর্তি ধারণ করেন, কালী মূর্তি, সে লোল জিহ্বা, সেই মূর্তিটাই এই বলি গ্রহণ করেন এবং মানুষের সমস্ত আপদ বিপদ নাশ হয়ে যায়। বলি মানে উৎসর্গ করা, মানুষ জীবন উৎসর্গ করে, সুতরাং মানুষ সমস্ত প্রাপ্তিটা এখানে প্রাপ্ত হয়। সেটা গতকাল গিয়েছে এবং আজকে চলছে, নবমী চলছে। এই নবমীতে চতুর্বর্গের ফল লাভ হয়, চতুর্বর্গ অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গের ফল লাভ হয়। আমরা সে কারণে পূজা দিই। আমরা সকলের মঙ্গল কামনা করি, সকলকেই রোগ মুক্তি কামনা করি, সকলের সমস্ত প্রাপ্তিটা যেন এখানে হয়।